সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একটু আগে যে একটা পতাকা দেখলেন লাগানো, একটা ছোট্ট একটা কাঠির মধ্যে লাগানো দেখলেন, আসলে ওই পতাকাটা লাগানো হইলো আমার আব্বার দোকানের উপরে। আমার এই জিনিসটা ভালো লাগে আর কি। আমরা এইসব করি না, এসবের প্রতি কোনো আগ্রহই নাই, কিন্তু আমার যে আব্বা আছে সেই আগের মানুষ, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে আইছে। উনি তার দোকানে প্রতি বছরই মনে করেন যে করব এরকম দোকানের উপরে ছোটো একটা চিকন কার্টুন না তো কাঠির মধ্যে আর কি ওই সুন্দর বাংলাদেশের একটা পতাকা টানায় রাখতো, বিশেষ করে 16ই ডিসেম্বর বিজয় দিবসে। এরকমই আর কি প্রতিবারের মতো এইবারও আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আব্বার এই কাজ দেখে আমার আসলে সত্যি খুব ভালো লাগলো যে আব্বা এটা প্রতি বছরই প্রায় চেষ্টা করে করার লেগে। আসলে আগের যে মানুষগুলো আছিল ওইগুলা মানুষের ভিতরে এরকম আছে এখনো। আর আমরা তো বর্তমান প্রজন্ম যারা আছি, বর্তমান প্রজন্মের পোলাপানদের ভিতরে ওইরকম কোনো আগ্রহ নাই। যারা যুবক আছে, ওরা হয়তো একটু একটু করে, কিন্তু বর্তমান প্রজন্মের আমরা প্রজন্মই বলি আমরা যে বিজয় দিবসে কোন দিবসে কি করতে হবে না কি করতে, এমনকি কিছু কিছু যুবক আছে মনে করেন যে বিজয় দিবস কবে, স্বাধীনতা দিবস কবে, 21শে ফেব্রুয়ারি কি হয়, কিসের জন্য 21 ফেব্রুয়ারি, এইসবই মানুষ মনে করেন যে মনে রাখে না আর কি। বর্তমান প্রজন্মের বাচ্চারা জানে না কোনটা বিজয় দিবস, কোন তারিখে 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল, স্বাধীনতা দিবস কোন তারিখে, এইসব মনে করেন তাদের মাথার মধ্যে কোনো ধারণাই নাই। যাই হোক, আস্তে আস্তে যে আধুনিক প্রযুক্তি আইতে আছে, মোবাইল ফোন হাতে হাতে, ইন্টারনেট, যে সবাই অনেকে ভিডিও পোস্ট করে, ছবি পোস্ট করে, বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে পোস্ট করে, এইসব থেকে মনে করেন যে ফুলাফান বর্তমান মানুষজন আজকাল আর কি শিখবার পাইতেছে যে আসলে কোনটা কি। আমিও মনে করেন যে আমি আবার ভুলে যাই না, আমার আবার মন থাকে যে কোন তারিখে কি 16ই ডিসেম্বরে কি হয়েছিল, 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল, পরে 26শে মার্চ কি হয়েছিল, মানে সব কিছু আমার মোটামুটি ধারণা আছে আর কি। মোটামুটি এগুলো একটু জানার চেষ্টা করি। আমারও গড় একটা পতাকা আছে, কিন্তু পতাকাটা মনে করেন যে টানাই পারার সময় হয় না। সকালে ঘুমতে উঠতেই মনে করেন যে বাইজা যায় 10টা 11টা। এই সময়ের মধ্যে আর কি পতাকা টানায় আমার কি করাম। আর হিসাবে পতাকা টানার লাগে হইলো মনে করেন যে আপনার সকালে ভোর 6টার পরে, এত সকালে উঠবারও হয় না। আর বর্তমান মানুষই প্রায় এরকম অলস স্বভাবের হয়ে গেছে। এখন কথা হাতের মধ্যে মোবাইল হেরা এরম অলসতাই বাড়ছে যে রাইতের কয়টা বাজে ঘুমাই আর সকালে কয়টা বাজে উঠি তার কোনো ঠিক ঠিকানা নাই। এইভাবেই চলবো। আর এরম আছে আধুনিক যুগ যখন সামনে আইব আরও অনেক কিছু পরিবর্তন হয়ে যাবো, এরকমও থাকতো না। যাই হোক, সবাইকে আবারও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, আমরা যেন শক্ত হাতে এই আমাদের মাতৃভূমিটারে ধরে রাখবার পাই, এমনকি সুন্দরভাবে গড়ে তুলবার পাই, সেই কামনাই করি। সবাই দোয়া করবেন। এমনকি প্রত্যেক বাংলাদেশের নাগরিকের উচিত বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকা, এমনকি বাংলাদেশের যে কোনো বিপদ আপদে সবারই এগিয়ে আসা। এমনকি বর্তমানে যে পরিস্থিতি চলতেছে মনে করেন যে খুবই খারাপ, কারণ আমাদের যে আশেপাশে দেশ আছে প্রায় সবাই, 2টা দেশ আছে, দুটার লগে এখন কোনো ভালো সম্পর্ক নাই, সব খারাপ সম্পর্ক। সো আঙ্গর উচিত আর কি এইসব এরকম শত্রু বেষ্টিত চারদিকে শত্রু আর আমরা মাঝখানে প্যাডের ভিতরে আছি, আমাদের সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি তা আমাদের বাংলাদেশ এক সময় থাকতো না। অন্যান্য রাষ্ট্রের যারা দানবের মতো আকৃতি নিয়ে এসে বাংলাদেশে গিলে খাইবার চাইতেছে, ওদের হাতে আমাদের বাংলাদেশটা হারাইয়া যাব। তো আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে, একতা থাকতে হবে, এমনকি মনের শক্তি থাকতে হবে যে এই বাংলাদেশের জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এমনকি জীবনও দিতে পারি। সেই কামনাই সবার প্রতি, এমনকি আশা সবাই, বাংলাদেশের প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা নাগরিকের মধ্যে এরকম মন মানসিকতা আছে যে বাংলাদেশের জন্য জীবন হইলেও দিতে পারবো ইনশাল্লাহ। সবাইকে আবারও মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।